আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আলোচনা করতেছিলাম তোমাদের উদ্দেশ্যে কাম্যকরণ বা চূড়ান্তকরণ অধ্যায় অপটিমাইজেশন চ্যাপ্টার, অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। গাণিতিক অর্থনীতি বা মৌলিক গণিত সাবজেক্টের বা অর্থনীতিবিদদের জন্য গণিত সাবজেক্টের কাম্যকরণ বা চূড়ান্তকরণ অপটিমাইজেশন চ্যাপ্টার। 26টা ক্লাস আমরা এই অধ্যায়ের করে ফেলেছি। আজকে হবে 27তম ক্লাস, পার্ট 27। একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি। গত 2-3টে ক্লাস আমি একই টাইপের টপিক নিয়ে আলোচনা করতেছিলাম। আবারও একই টাইপের টপিক, কারণ এগুলো সালে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে আসছে 2014 সালে এবং 2007 সালে। গত 2-3টে ক্লাস আমি কিন্তু সালের কোশ্চেন সলিউশন করতেছিলাম। তো দেখো কোশ্চেনটা কি বলেছে। একটি ফার্মের মোট ব্যয় অপেক্ষক সি ইকুয়াল 1/3 কিউ কিউব মাইনাস 7 কিউ স্কোয়ার প্লাস 111 কিউ প্লাস 50 এবং চাহিদা অপেক্ষক কিউ ইকুয়াল 100 মাইনাস পি হলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ কত এবং সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত। কত সালে এসেছে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় 2007 এবং 2014 সালে এসেছে। সালে আসছে বিধায় আমি এই টপিকটি নিয়ে আলোচনা এসেছি। তো দেখো, খেয়াল করো সবাই, আনসার দেয়া আছে। মোট ব্যয় অপেক্ষক সি ইকুয়াল 1/3 কিউ কিউব মাইনাস 7 কিউ স্কোয়ার প্লাস 111 কিউ। কোশ্চেনটা তোমরা উঠাই নিবা। প্লাস 111 কিউ প্লাস 50 বা 50 এবং এটা কি চাহিদা অপেক্ষক, এবং চাহিদা অপেক্ষক কিউ ইকুয়াল 100 মাইনাস পি, এটা দেয়া আছে। এটা হলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ কত। কোশ্চেনটা উঠাই ফেলবো, আমি মুছে দিচ্ছি। তারপরে বলেছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত। খেয়াল করো, আমি চাহিদা অপেক্ষকটাকে একটু সাজায় নিচ্ছি। দেখো, পিটাকে আমি বামে নিয়ে আসতেছি। পি এর সামনে কি আছে, মাইনাস আছে, সে বামে নিয়ে আসলে কি হবে, প্লাস হবে। পি ইকুয়াল 100 মাইনাস কিউ নাম্বার 1, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ কত। তো আমি মুনাফা যদি বের করতে যাই, মুনাফা অপেক্ষক আগে বাইর করতে হবে। মুনাফা পাই ইকুয়াল কি, মোট আয় বিয়োগ মোট ব্যয়, বা আয় বিয়োগ ব্যয়, আয় বিয়োগ ব্যয়। শুধু আর দ্বারা রেভিনিউ মানে মোট আয় বোঝায়, শুধু সি দ্বারা কস্ট বা টিসি বা টোটাল কস্ট বোঝায়, মোট ব্যয় বোঝায়। তাহলে আয় আমার দরকার, অর্থাৎ মোট আয়। অতএব মোট আয় বা আয় লিখতে পারো, মোট আয় বা আয়। রেভিনিউ ইকুয়াল প্রাইস ইন্টু কোয়ান্টিটি, দাম গুণ পরিমাণ। টোটাল রেভিনিউ টি আর ইকুয়াল বা আর ইকুয়াল পি এর মান কত, 100 মাইনাস কিউ ইন্টু কি আছে কিউ ইকুয়াল 100 কিউ মাইনাস কিউ স্কোয়ার। কার মান পাইলাম, এটা টি আর এর মান, টোটাল রেভিনিউ মোট আয় ইকুয়াল। এখন আমাদের মোট ব্যয় তো দেয়া আছে, অতএব মুনাফা পাই ইকুয়াল আয় বিয়োগ ব্যয়, আয় রেভিনিউ বিয়োগ ব্যয় কস্ট। আয়ের মান কি দেয়া আছে দেখো, আমরা কি বের করলাম, 100 কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর এর মান উঠাইলাম। এখন কস্ট সি ইকুয়াল কত দেয়া আছে, 1/3 কিউ, ফার্স্ট ব্র্যাকেটে রাখি, 1/3 কিউ কিউব মাইনাস 7 কিউ স্কোয়ার প্লাস 111 কিউ 111 কিউ প্লাস 50, ব্র্যাকেট ক্লোজ করে দেব। তোমরা উঠে ফেলবা এগুলা। তো যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 100 কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, 1/3 কিউ কিউব মাইনাসে মাইনাসে প্লাস, 7 কিউ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, 111 কিউ মাইনাসে প্লাসে মাইনাস 50। কার মান বের করতেছিলাম আমরা, মুনাফা পাইয়ের মান বের করতেছিলাম। তো দেখো এদিকে এরপরের ইকুয়াল আমরা মুনাফা পাই ইকুয়াল বের করতেছি। দেখো ইমপ্লাইজ বা পাই ইকুয়াল মাইনাস 1/3 কিউ কিউব, সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, 1/3 কিউ কিউব, এরপরে কিউ স্কোয়ার দেখো প্লাস 7 কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ প্লাস 6 কিউ স্কোয়ার হবে, প্লাস 100 কিউ আর মাইনাস 111 কিউ, অর্থাৎ মাইনাস 11 কিউ মাইনাস 50। এটা কি পাইলাম আমরা, মুনাফা অপেক্ষক। এখন মুনাফা সর্বোচ্চকরণের প্রাথমিক শর্তানুসারে নাম্বার 1 আমরা করতেছিলাম। মুনাফা, আমাদের কোশ্চেন বলেছিল সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ কত। তো কাম্যকরণ অংশ চলে আসছে আলোচনায়। তো প্রাথমিক শর্তে আসবো আমরা। মুনাফা সর্বোচ্চকরণের প্রাথমিক বা প্রয়োজনীয় শর্তানুসারে মুনাফা
সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত, প্রয়োজনীয় শর্তানুসারে কি হবে, ডি পাই বাই ডি কিউ ইকুয়াল 0, ডি বাই ডি কিউ, পাইয়ের মান কি -1/3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কোয়ার মাইনাস 11 কিউ মাইনাস 50 ইকুয়াল 0। মাইনাস দিলাম, খেয়াল করো কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর পাওয়ার কি আছে, কিউব আছে, এটা সামনে আসবে, 3 × 1/3 কিউ, 3 - 1 মানে কি 2, -6 2 গুণে 12 কিউ মাইনাস 11 ইজ ইকুয়াল 0। -50 জায়গায় কি হবে 0, কিউ এর সাপেক্ষে করতেছি, এখানে কিউ নাই মানে কি -0 হবে, -0 লেখার প্রয়োজন নেই, ইকুয়াল সরাসরি 0 লিখলাম। এখন আমি এইখানে যদি ক্যালকুলেশনটা আনি, দেখো উপরে 3 নিচে 3 কাটা যাবে, এটা উপরের কিন্তু নিচে নাই মানে কি আছে 1 আছে, তো কি থাকবে শুধু -1 কিউ স্কোয়ার, অর্থাৎ 1 তো লিখতে হয় না, মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ মাইনাস 11 ইকুয়াল 0। এটা কার মান পাইলাম আমরা, ডি পাই বাই ডি কিউ এর মান পাইলাম, খেয়াল রাখবা। সরি এখানে আমি চিহ্নটা ভুল করেছি, দেখো এটা তো হইলো কিউ স্কোয়ার, এটা প্লাস হবে মাইনাস না, এই জায়গাটা প্লাস হবে, কারণ কিউ স্কোয়ারের সামনে কি আছে প্লাস চিহ্ন আছে, আর এখানে মাইনাস হবে, 11 এর সামনে মাইনাস আছে, মাইনাস হবে 11 × 1, শুধু কিউ আছে, কিউ এর সাপেক্ষে করতেছে, শুধু কিউ আছে, 11 × 1 মানে কি 11ই হবে। এগুলো তোমরা ধারাবাহিকভাবে উঠাই নিবা, আমি মুছে দিচ্ছি। আমরা 1 নাম্বারই করতেছিলাম চলমান, দেখো কি পাইছিলাম, ওই লাইনটা আরেকবার উঠাই, মাইনাস কিউ স্কোয়ার প্লাস 12 কিউ মাইনাস 11 ইকুয়াল 0। -1 যদি কমন নেই আমি, তাহলে কি হবে কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 11 ইকুয়াল 0। -1টা যদি ডানে যায় 0 নিচে ভাগ হয়ে যাবে, কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 11 ইকুয়াল 0, 0 ভাগ এখানে কি হবে 0 ভাগ -1, অর্থাৎ এই -1টা ইন্টু অবস্থা আছে এই পুরা পদটার সাথে, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে 0 নিচে ভাগ হয়ে যাবে, 0 ভাগ -1 মানে কি 0ই হবে। এখন মিডল টার্ম করো, 11 কিউ স্কোয়ার, 11 কিউ স্কোয়ার, 11 1, এখানে কিউ দাও, এখানে কিউ দাও, এখানে কি আছে -12, অর্থাৎ এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দাও, -11 কিউ আর -1 কিউ বা শুধু কিউ, 1 কিউ মানেই তো শুধু কিউ, তাহলে -12 কিউ হবে, কিউ স্কোয়ার -11 কিউ মাইনাস কিউ প্লাস 11 ইজ ইকুয়াল 0। যদি আমি কিউ কমন নেই তাহলে কি থাকবে, কিউ -11 -1 যদি কমন নেই, কিউ -11 ইকুয়াল 0। অংশটুকু উঠাই নিবা। এখন দেখো এরপরের লাইন, আমি কিউ -11 এখানেও আছে, এখানেও আছে, একটা পদ কমন নাও, কিউ -11 যদি কমন নেই তাহলে কি থাকবে কিউ -1, কিউ -1 ইকুয়াল 0, কিউ -11 ইকুয়াল 0 অথবা কিউ -1 ইকুয়াল 0, অতএব কিউ ইকুয়াল 11 অথবা কিউ ইকুয়াল 1। এখন আমরা আসবো পর্যাপ্ত শর্তানুসারে, প্রাথমিক শর্ত থেকে আমাদেরকে কিউ এর মান পাইলাম আমরা, পর্যাপ্ত শর্তানুসারে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল ডি বাই ডি কিউ ডি পাই বাই ডি কিউ। ডি পাই বাই ডি কিউ একবার অন্তরীকরণ করে আমি ডি পাই বাই ডি কিউ এর মান কি পেয়েছিলাম, মাইনাস কিউ স্কোয়ার প্লাস 12 কিউ মাইনাস 11, এর খেয়াল রাখিও, প্রয়োজনীয় শর্ত যখন করেছিলাম ডি পাই বাই ডি কিউ এর মানটা আমরা এটা পেয়েছিলাম, এই ধাপগুলো আমি আগে তোমাদেরকে শেখাইছিলাম। তাহলে ডি বাই ডি কিউ আর ডি পাই বাই ডি কিউ এর মান হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার প্লাস 12 কিউ মাইনাস 11, কাজ করে কিউ এর সাপেক্ষে করতেছি, কিউ আছে, কিউ এর পাওয়ার আছে, পাওয়ারটা সামনে আসবে, -2 কিউ 2 -1 মানে তো 1 পাওয়ারে 1 লিখতে হয় না, প্লাস 12 × 1 মানে কি 12 মাইনাস 11 শুধু কনস্ট্যান্ট অর্থাৎ 0 হবে। তো আমরা ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার মান কত পাইলাম, -2 কিউ, এটা মান পাইলাম আমরা কার, ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ারের মান পাইলাম। এখন কিউ এর মান আমরা দুইটা পেয়েছিলাম, একটা 11 আর একটা হচ্ছে 1, 11 বসাবো কিউ এর জায়গায় এবং 1 বসাবো। আমাদের চেয়েছে কি মুনাফা সর্বোচ্চ করতে হবে, সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ করতে, অর্থাৎ কী পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে মুনাফা সর্বোচ্চ হবে সেটা বের করতে হবে। এই কারণে আমরা এখন কিউ এর মান বসাই যে মানটা বসাই ওখানে
সর্বোচ্চ কাম্যকরণের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত এক স্বাধীন চলকের ক্ষেত্রে যদি দ্বিতীয় মাত্রা অন্তরক সহগ পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে দ্বিতীয় মাত্রা অন্তরক সহগের মান 0 থেকে বেশি হয় তাহলে কি হবে সর্বনিম্ন, আর যদি লেস 0 থেকে কম হয় অর্থাৎ ঋণাত্মক মান আসে লেস দেন 0 হয় তাহলে কি হবে সর্বোচ্চ, অর্থাৎ ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ারের মান লেস দেন 0 হতে হবে, 0 থেকে কম অর্থাৎ ঋণাত্মক হতে হবে। কিউ এর যে মানই ঋণাত্মক হবে সেই মানটা এখানে গ্রহণযোগ্যতা পাবে। খেয়াল করো এগুলো তোমরা ধারাবাহিকভাবে উঠায় নিবা। এটাও মুছে দিলাম। এখন কিউ ইকুয়াল 11 হলে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল কি পেয়েছি আমরা -2y কিউ প্লাস 12 -2 ইন্টু 11 প্লাস 12 11 দুখানে 22 প্লাস 12 অর্থাৎ -10 হবে, -22 প্লাস 12 -10 কার মান পাইলাম ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ারের মান লেস দেন 0 এসেছে। কি বলেছিলাম যদি ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ারের মান অর্থাৎ পর্যাপ্ত শর্তে দ্বিতীয় মাত্রা অন্তরক সহগ যদি এই মানটা যদি ঋণাত্মক হয় অর্থাৎ 0 থেকে কম হয় তখনই হবে যে মানটা আমরা বসাইলাম কিউ এর 11 বসাইছিলাম ওই মানে মুনাফা অপেক্ষক কি হবে সর্বোচ্চ হবে, যেহেতু ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার ইজ লেস দেন 0 অতএব কিউ ইকুয়াল 11 একক উৎপাদনের ক্ষেত্রে মুনাফা সর্বোচ্চ হবে, মুনাফা সর্বোচ্চ হবে। এখন আরেকটা মান আছে, এখানে আরেকটা মান ছিল আমাদের কি দেখো কিউ ইকুয়াল 11 পাইছিলাম এটা বসাইছি, এখন কিউ ইকুয়াল যদি 1 বসাইতাম আমি তাহলে কি হবে দেখো এগুলো উঠাই নিবা। আবার কিউ ইকুয়াল 1 হলে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল আমরা কি পেয়েছি -2y কিউ প্লাস 12 -2 ইন্টু 1 প্লাস 12 -2 ইন্টু 1 প্লাস 12 অর্থাৎ 2 1 কে 2 12 থেকে 2 বিয়োগ করলে কত হবে 10 কার মান পাইলাম ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার 10 ইজ গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে কি হয় সর্বনিম্ন হয়, তো সর্বনিম্ন প্রসঙ্গত না আমাদের কি দ্বিতীয় মাত্রা অন্তরক সহগ পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে কিউ এর যে মানে পর্যাপ্ত শর্তের মান দ্বিতীয় মাত্রা অন্তরক সহগের মান লেস দেন 0 হবে অর্থাৎ ঋণাত্মক হবে সেই মানে মুনাফা অপেক্ষক বা প্রদত্ত অপেক্ষক সর্বোচ্চ হবে। আর এখানে যেহেতু সর্বোচ্চ লেস দেন 0 আসে নাই অর্থাৎ সর্বোচ্চ নয় কিউ ইকুয়াল 1 মানে মুনাফা সর্বোচ্চ হবে না, যেহেতু ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0 আসছে অর্থাৎ লেস দেন 0 আসে নাই, লেস দেন 0 নয় বা ইজ গ্রেটার দেন 0 অতএব কিউ ইকুয়াল 1 এককের ক্ষেত্রে বা একক উৎপাদনের ক্ষেত্রে মুনাফা সর্বোচ্চ নয়, অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ হচ্ছে কিউ ইকুয়াল 11, অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ কিউ ইকুয়াল 11 একক। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, অনেক ইম্পর্টেন্ট, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। 2 নম্বরটা কি বলেছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ নাম্বার 1 বলেছিল, আর 2 নম্বরে বলেছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত। তো কিউ ইকুয়াল 11 একক উৎপাদনের ক্ষেত্রে মুনাফা সর্বোচ্চ হবে। এখন মুনাফা অপেক্ষকে কিউ ইকুয়াল 11 মানটা আমরা বসাই দিলেই সর্বোচ্চ মুনাফার পরিমাণ পাবো, তোমরা উঠাই নিবা। নাম্বার 2 সর্বোচ্চ মুনাফার পরিমাণ পাই ইকুয়াল -1/3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কোয়ার -11 কিউ -50। এখন দেখো এখানে যদি আমরা মান বসাই -1/3 কিউ এর মান কত পেয়েছি 11, তার উপর কিউ প্লাস 6 ইন্টু 11 কিউ স্কোয়ার মানে 11 স্কোয়ার 6 ইন্টু 11 স্কোয়ার কিউ এর জায়গায় 11 -11 ইন্টু 11 -50 ইকুয়াল -1/3 11 কিউব 11 ক্যাপ 3 ইকুয়াল 1331 প্লাস 6 ইন্টু 121 11 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 11 মানে 121 মাইনাস 50। 1331কে 1331 ভাগ 3 ইকুয়াল -443.67 প্লাস 121 ইন্টু 6 ইকুয়াল 726 7 to 6 minus 121 minus 50
মাইনাস দেখো -443.67 প্লাস 7 to 6 -1 to 1 -50 ইকুয়াল 111.33। এই ছিল আমাদের সর্বোচ্চ মুনাফার পরিমাণ। অতএব সর্বোচ্চ মুনাফার পরিমাণ পাই ইকুয়াল 111 অর্থাৎ 111.33। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করবা, ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা। পজিটিভ কমেন্ট করলে আরও বেশি ইন্সপায়ার ফিল করি আমি, বেশি বেশি করে পরিশ্রম করার উৎসাহ পাই তোমাদের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।